বন্ধুরা, তোমাদের মধ্যে এবার অর্থাৎ 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ভূগোল বিষয়ের 3 মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেই প্রশ্নগুলি 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। বন্ধুরা, তোমরা অবগত আছো যে তোমাদের ভূগোল বিষয়ের দুটি অংশ, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং বর্জ্য ব্যবস্থাপনা। অপরদিকে আঞ্চলিক ভূগোলের মধ্যে রয়েছে ভারত ও তার প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ এবং উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। আজকের এই ভিডিওতে আমরা প্রাকৃতিক ভূগোলের 3 মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও একটি লাইক করো। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এই অধ্যায় থেকে আমরা পড়ব 1 নম্বর পার্থক্য লিখো, অবরোহণ ও আরোহণ। নদীর ষষ্ঠাঘাতের সূত্র বলতে কী বোঝো? 3 নম্বরে প্রপাতকূপ কাকে বলে, এর বৈশিষ্ট্য লিখো। 4 নম্বরে পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে সৃষ্টি হয় এবং 5 নম্বরে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বরে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ আলোচনা করো। 7 নম্বরে বদ্বীপের শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত আলোচনা করো। 8 নম্বরে জলপ্রপাতের পশ্চাৎ প্রসারণ বলতে কী বোঝো বা হয় কেন? হিমশৈল কী, এর বৈশিষ্ট্য লেখো। 10 নম্বরে পার্বত্য বা উপত্যকা হিমবাহ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। 11 নম্বরে মহাদেশীয় হিমবাহ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। 12 নম্বরে হিমানী সম্প্রপাত বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। 13 নম্বরে ড্রামলিন ও রসেমতনে এর মধ্যে পার্থক্য লিখো। 14 নম্বরে মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের মধ্যে পার্থক্য লিখো। 15 নম্বরে লোয়েস কি, এর বৈশিষ্ট্য লেখো। 16 নম্বরে বালিয়ারি কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। 17 নম্বরে সিপ বালিয়ারি কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। 18 নম্বরে বারখান বালিয়ারি কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। 19 নম্বরে মরুদ্যান কি, এর বৈশিষ্ট্য লেখো। 20 নম্বরে অপসারণ সৃষ্ট গর্ত কি, এর বৈশিষ্ট্য লেখো। 21 নম্বরে পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো। 22 নম্বরে অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো। মরুকরণ রোধের উপায়গুলি কী কী? 23 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন, ইনসেল বার্চ কি, এর বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1 নম্বর জলীয় বাষ্পের গুরুত্ব লেখো। 2 নম্বরে ধূলিকণা বা এরোসল বলতে কী বোঝো? 3 নম্বরে কাকে কেন পৃথিবীর ছাতা বলে? 4 নম্বরে টিকা লেখো জেট বায়ু প্রবাহ। 5 নম্বরে টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর বায়ুমণ্ডলের
ওজোন স্তরের গুরুত্ব লিখো। 7 নম্বরে টিকা লিখো। বৈপরীত্য উত্তাপ। 8 নম্বরে অ্যালবেডো কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। 9 নম্বরে টিকা লেখো গ্রিন হাউস গ্যাস। 10 নম্বরে সমচাপ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। 11 নম্বরে টিকা লেখো নিরক্ষীয় শান্ত বলয় বা ITCZ। 12 নম্বরে টিকা লেখো কোরিওলিস বল, ফেলের সূত্র, বাইসবেলের সূত্র। এই তিনটা তোমরা খুব ভালো করে পড়বে। 13 নম্বরে মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক কী। 14 নম্বর সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লিখো। 15 নম্বরে সমবর্ষণ রেখা কী, এর বৈশিষ্ট্য লেখো। 16 নম্বর পরিচলন বৃষ্টিপাত ও শৈলক্ষেপ বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য লিখো। 15 নম্বর প্রশ্ন সমবর্ষণ রেখা কী, এর বৈশিষ্ট্য লেখো। 16 নম্বর পরিচলন বৃষ্টিপাত ও শৈলক্ষেপ বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য লেখো। 18 নম্বর টিকা লেখো পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত ও ঘূর্ণ বৃষ্টিপাত। 19 নম্বর প্রশ্ন বায়ুমণ্ডল কী কী পদ্ধতিতে উত্তপ্ত হয়। 20 নম্বর প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতার মধ্যে পার্থক্য লিখো। তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো সমুদ্র স্রোত কী, এর বৈশিষ্ট্য লেখো। শৈবাল সাগর কী, এর বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লিখো। 4 নম্বর প্রশ্ন হিম প্রাচীর কী, এর বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর প্রশ্ন মগ্নচড়া বলতে কী বোঝো, এর গুরুত্ব লেখো। 6 নম্বর প্রশ্ন নিউ ফাউল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝা সৃষ্টির কারণ লিখো। 7 নম্বর প্রশ্ন উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন মুখ্য জোয়ার কাকে বলে, সৃষ্টির কারণ কী। 9 নম্বর প্রশ্ন গৌণ জোয়ার কাকে বলে, গৌণ জোয়ার সৃষ্টির কারণ কী। 10 নম্বর প্রশ্ন মরা কোটাল কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। 11 নম্বর প্রশ্ন ভরা কোটাল কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। 12 নম্বর প্রশ্ন বান ডাকা কাকে বলে। 13 নম্বর প্রশ্ন সারাসারি বান কী, এর বৈশিষ্ট্য লেখো। 14 নম্বর প্রশ্ন ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লিখো। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য লিখো। অ্যাপোজি ও পেরিজির মধ্যে পার্থক্য লিখো। 16 নম্বর প্রশ্ন সিজিগি কী। 17 নম্বর প্রশ্ন প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন, অথবা কোনো স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। 18 নম্বর প্রশ্ন পূর্ণিমার জোয়ারের তুলনায় অমাবস্যার জোয়ার বেশি শক্তিশালী হয় কেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাস্ট বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো বর্জ্য পদার্থ বলতে কী বোঝো, বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো। 3 নম্বর প্রশ্ন তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন গ্যাসীয় বর্জ্য বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর প্রশ্ন তরল বর্জ্য বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর প্রশ্ন ইউটিফিকেশন বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। 7 নম্বর প্রশ্ন জীব অবিশ্লেষ্য বর্জ্য বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর প্রশ্ন জীব বিশ্লেষ্য বর্জ্য বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। 9 নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। 10 নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় 5R এর গুরুত্ব লেখো। 11 নম্বর প্রশ্ন গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী। 12 নম্বর প্রশ্ন গঙ্গা অথবা ভাগীরথী হুগলি নদীতে বর্জ্যের প্রভাব আলোচনা করো। পরীক্ষায় গঙ্গা নদী আসতে পারে, ভাগীরথী হুগলি নদী আসতে পারে। 13 নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি কী কী। 14 নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কী কী আলোচনা করো। Yeah.